and about 1/5 of the world's oil supply. ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করায় সারা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে। তথ্যমতে বর্তমানে দেশে ডিজেল মজুত রয়েছে 1,64,644 মেট্রিক টন। এপ্রিলের মধ্যে আসবে আরও 1,38,000 মেট্রিক টন। অকটেন মজুদ আছে 10,500 টন। চলতি মাসে আসবে আরও 71,543 টন। পেট্রোলের মজুদ রয়েছে 16,000 টন। আমদানি করা হবে আরও 36,000 টন। একদিকে তেলের দামের ঊর্ধ্বগতি, আরেকদিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিবহন চালকরা। দিনের বেশিরভাগ সময় তেল নিতেই ব্যয় করতে হচ্ছে বলেও অভিযোগ তাদের। এটি শুধু রাজধানী নয়, সারা বিশ্বের একই চিত্র। একটু কষ্ট হচ্ছে, সিরিয়াল ধরে কাজকর্ম ফেলে দিয়ে তেলের জন্য এসে ওয়েট করতে হচ্ছে, সেটা একটু কষ্টদায়ক না? কয় ঘন্টা অপেক্ষা করতে হয়? এই পাম্পটাতে মোটামুটি একটু সময় কমই লাগে, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যায়। ওরা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত র্যান্ডম তেল দেয়, সেক্ষেত্রে এখানে একটু স্বস্তির বিষয় আছে। বাকি অন্যান্য পাম্পে গেলে তো আমি তো ওই যে শেরাটনের ওই পাশে একটা 2 ঘন্টা দাঁড়াই থেকে তেল নিতে হচ্ছে, এই রোদের মধ্যে কষ্ট করে দাঁড়ায় থাকা লাগে। একদিন নিলে কয়দিন চলে আপনার? একদিন যদি 200 টাকা দিলে তো 2 দিন চললেই শেষ হয়ে যায়। 200 টাকার বেশি তো দেয় না, এখানে একটু বেশি দেয়। এমনি সরকারের প্রতি আপনাদের আহ্বান কি? এখন সরকারের প্রতি তো আসলে যেমন যে বৈষয়িক একটা বিষয়, তেল আসলে হচ্ছে না, আসতেছে না, যার কারণে সরকার স্পেসিফিক্যালি আমরা দোষারোপ করলে হবে না। ঠিক আছে, সরকার চেষ্টা করতেছে, তেল আসতেছে না, সেই জন্য আমরা সাফার করতেছি। এটা এখন কারো সিদ্ধান্তের উপর তেলের দামটা তেলের ক্রাইসিসটা তৈরি হয়নি। ওই তেল ঠিকই পাওয়া যাচ্ছে, কিন্তু এই মানুষ টাকা সত্ত্বেও নিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের ভোগান্তি। স্টপ করতেছে। কতক্ষণ লাগে লাইনে? লাইনে তো 3 ঘন্টা 2 ঘন্টা, তাও পাওয়া যাবে কিনা এটাও ঠিক নয়। আপনাদেরকে চাহিদা মতো তেল দেয়? চাহিদা মতো দিচ্ছে না। কতটুকু দিচ্ছে? দিচ্ছে এখন প্রথমে দেয় 500 টাকা, পরে আস্তে আস্তে কমে যায়। তাহলে প্রতিদিন কি আসতে হয় নাকি? প্রতিদিন না, একদিন যদি বেশি করে দেয় তাহলে 5-7 দিন আসা লাগে না। আচ্ছা, 5-7 দিন আসে। তাহলে কতক্ষণ লাগে লাইনে? 4 ঘন্টা 3 ঘন্টা এরকম। আমরা এখানে সকাল 8টা বাজে লাগাইছি, সকাল 8টা থেকে এখন বাজে প্রায় 12টা চলতেছে সিরিয়াল। এমনি প্রতিদিন আসতে হয় নাকি? প্রতিদিনই এরকম নিতে হয়। তেল তো দেয় কম, আপনার 2,000-1,500 টাকার তেল দেয়। 2,000-1,500 টাকার তেলে প্রাইভেট কার কীভাবে চলবে? তাহলে প্রতিদিন এইভাবে অপেক্ষা করতে হয়? প্রতিদিন অপেক্ষা করতে হয়। এই তেলের সংকটে আর কি অভিজ্ঞতা, রাস্তায় গাড়ি থেমে গেছে, এরকম কিছু হয়েছে কখন? এরকম আমার ক্ষেত্রে হয় নাই। অফিসে নামায় দিয়া সিরিয়ালে লাগায়, আবার বিকেলে অফিসে চলে যায়। এরকম সারাদিনই আপনার রোডেই থাকতে হয় তেলের জন্য। যেরকম দেয় এরকম বেচা। সমস্যাটা কারণ কি? সমস্যা তো আমরা আমগো তেল আইলে আমরা বিক্রি করি। সমস্যা যে ডিপুতে দেয় অল্প, হাফ গাড়ি দেয়, 1 গাড়ি দেয়। এই জায়গায় 3-4 গাড়ি, এই জায়গায় হাফ গাড়ি 1 গাড়ি। আচ্ছা, কিছু বলতে সমস্যা কবে সমাধান হতে পারে? ওইসব খবর আমার কাছে নেই। অফিসিয়াল ভাবে কথা কোনো অফিস হয়ে যায়। এমনি যারা এই যে এত লম্বা চাপ, এই ধরনের আপনাদের বাড়তি পরিশ্রম হচ্ছে কিনা? হইলে কি আমরা চাকরি করি? তার থেকে আরও বাড়তি হইলো, তুফান এলে তো আমি বিক্রি করুন লাগে, ওরকমই একটা। তেল ডিপো থেকে সরবরাহ কম করা হচ্ছে বলে অভিযোগ ফিলিং স্টেশন মালিকদের। বর্তমান পরিস্থিতিতে আগামীতে সবাইকে পরিবহনের পরিবর্তে হেঁটে চলাচল করা হতে পারে বলে আশঙ্কা তাদের। রাজশাহী, খুলনা, এই সমস্ত জায়গায় তো বড় বড় মাতবররা বসে আছেন না, তো ওই বড় বড় মাতবররা তো আপনার কথা শুনবে না। ওনারা ওনাদের ইগো নিয়ে বসে আছেন, বসে থাকেন। আমার সরকারের ভান্ডার শেষ হইতে কতক্ষণ লাগবে? আর সরকার কি করতেছে, উনি তো ওনার ভান্ডার শেষ করবেন না, ওনার কাছে অনেক তেল আছে। উনি কি করতেছেন, ওই চাহিদা গত বছর এই সময় কি ছিল, গত মাসে কি ছিল, সেই অনুযায়ী তেল দিচ্ছেন। ওই অনুযায়ী যে সাপোজ ধরেন একটা পাম্পে 5,000 লিটার উনি বিক্রি করে সবসময়, কোনো পাম্পে 500 লিটার তেল বিক্রি করে এই অক্টেন। ওই পাম্পে 500 লিটারে দিচ্ছেন, কিন্তু ওই পাম্পে তো যাচ্ছে 5,000 কাস্টমার। এরপর ওনার যখন 500 লিটার শেষ, উনি লেখাই দেন পাম্পে তেল নাই। আপনারা প্রচার করে দিতে চাইছেন যে ওনার পাম্পে হোল্ডিং করছে। পাবলিক বলতেছে যেহেতু যে ওনার পাম্পে তেল সব মজুত করছে, আপনারা ওইটাই প্রচার করতেছেন। এমনিতে ধরেন ইরান যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে সংকটটা কোন পর্যায়ে যেতে পারে? ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হইতে পারে, তার সম্ভাবনা বেশি।
তাহলে পরে পাবলিক যেই পরিমাণ তেল নিয়ে হাই হুতাশ করতেছে, এই 15 দিন পরে আপনার ওই হাইটে যেতে হবে অফিসে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এই সরকার যদি এইটা সিস্টেমে না আনে, এটা অনিবার্য হবেই। আর যদি সিস্টেমে আনে, দেখবেন কোনো ক্রাইসিসই নেই। ইরান যুদ্ধ আরও 6 মাস চললেও কোনো সমস্যা নেই। সরকার দিচ্ছে তেল, সরকার কাছে আছে তেল, এটা প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ জ্বালানি সরবরাহে চাপের মুখে পড়েছে। পাকিস্তান জ্বালানির দাম প্রায় 50% পর্যন্ত বাড়িয়েছে। শ্রীলঙ্কা রেশনিং ব্যবস্থা চালু করেছে। একই সঙ্গে ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও নেপালেও জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাব ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম নতুন করে সমন্বয়ের ইঙ্গিত দিয়েছে সরকার। প্রয়োজনে আগামী মাসেই দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সব মিলিয়ে বৈশ্বিক পরিস্থিতির চাপ ও অভ্যন্তরীণ চাহিদার ভারসাম্য রক্ষা করে সরকারকে জ্বালানি খাতে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, এমন ইঙ্গিতই স্পষ্ট হয়েছে সংসদে মন্ত্রীর বক্তব্যে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।